আমাদের এই রুমের ব্যালকনি থেকে বেরিয়ে আমরা এই ভিউটা দেখতে পেলাম। ডেলো থেকে এবার আমরা যাচ্ছি লাভা। প্রথমে কালিম্পং হয়ে সেখানে কিছু টিফিন করে নেবো, ব্রেকফাস্ট করে নেবো, তারপর শেয়ার গাড়িতেই আমরা লাভা যাব। কারণ আপনারা জানেন যে আমরা এসছি, আমরা যদি দুজন শেয়ার গাড়িতে না গিয়ে যদি রিজার্ভ করে ঘুরি তাহলে আমাদের অনেকটা বেশি খরচ হয়ে যাবে। উপরে একটা গুম্পা রয়েছে মানে মনেশ্বরী, হঠাৎ করে এই গাড়িটা এলো, ইনি ড্রাইভার দাই বললো উপরে দেখে আসতে পারো, বেশ ভালো লাগবে। তো আমরা যাওয়ার পথে এটা একবার দেখে নিই। পাহাড়ে উঠতে গেলে একটু কষ্ট হয়, তবে এটা নিচু পাহাড়, অত কষ্ট হবে না। এনার্জি আজকে ফুল, যেহেতু সকাল সকাল উঠেছি। উপরে দেখে আসি, ঘুরতে তো এসেছি তখন ঘুরে ঘুরে সবই দেখতে হবে। একটা জায়গায় মিস করা মানে আপনাদেরকে দেখাতে পারবো না, আমি নিজেও দেখতে পারবো না। এত সুন্দর জায়গায় যদি না দেখে যেতাম তাহলে মনে হতো যেটা মিস করে যেতাম। ভাগ্যিস ড্রাইভার দাদা বললো দেখে আসো, ভালো লাগবে, তাই জন্যই আসছি। মনেস্ট্রিটা দেখে এবার আমরা নিচের দিকে যাচ্ছি। এখনও মনেস্ট্রির কাজ হচ্ছে। এখানকার লোকাল যারা বৌদ্ধ ধর্মের লোকেরা আছে তারা এখানে আসেন, রীতিমতো পুজো টুজো দেন, এবং এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। পরবর্তীকালে অন্যান্য পাহাড়ে যেমন বড় বড় মনেস্ট্রি থাকে তেমন হয়ে গেলে এটা একটা সুন্দর মনেস্ট্রি হয়ে যাবে। তখন আরও প্রচুর মানুষ এটা দেখার জন্য বেশি করে আসবে। এই যে 3 জন একসঙ্গে এখানে প্যারাগ্লাইডিং করছে, দারুণ লাগছে, অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা হেঁটে আসছি তখন দেখলাম একটা বাস উপর দিয়ে গেল, সরকারি বাস, যেটা কালিম্পং থেকে ডেলো আসে। যদি ওই বাসটা আবার ডেলো থেকে কালিম্পংয়ের জন্য আসে তাহলে আমরা ওখান থেকে বাসে উঠে পড়তে পারবো। বেশ দারুণ লাগছে এই জায়গাটা আমাদের হেঁটে ওপর থেকে এসে। আর আমরা পুরো পাহাড়ে আজকে ওপর থেকে হেঁটে হেঁটে নিচের দিকে নামলাম। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম এবং নিচেই দেখলাম বড় রাস্তাটা রয়েছে। আমরা যে ডেলোর রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে নিচে নামলাম। আর এই যে চওড়া রাস্তাটা দেখলাম, এটা হচ্ছে কালিম্পং থেকে আবার আলগাড়া যাওয়ার রাস্তা। এখান থেকে পিডংও যাওয়া যায়, আবার আলগাড়া যাওয়ার আগে ওখান থেকে রাইট টার্ন নিয়ে 6 মাইল থেকে লাভাও যাওয়া যায়, আবার 6 মাইল মোড় থেকে ঋষভও যাওয়া যায়। এই নিচের রাস্তাটা, সামনে রয়েছে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে। আর শেয়ার গাড়িও পাওয়া যায় এখান থেকে, নিচে শেয়ার গাড়ি রয়েছে, দেখি যদি শেয়ার গাড়ি পাওয়া যায় শেয়ার গাড়িতে চলে যেতে পারবো। এটাকে ফটক বলে, এই জায়গাটা ডেলো ফটক, এখানে লেখাও রয়েছে। অপেক্ষা করছিলাম কুয়াশার মেঘের, পেয়ে গেলাম, আর তার সাথে পেয়ে গেলাম শেয়ার গাড়িতে উঠে যাই। বাজার তো নিচে, হ্যাঁ পেয়ে গেলাম একটা লোকাল শেয়ার গাড়ি বাজারে যাওয়ার জন্য। সুন্দর পার্ক রয়েছে, এটা উপর থেকে আমরা দেখলাম, নিচ থেকে বেশ ভালো সুন্দর। যে এখানে মেঘটা এবার আসছে আস্তে আস্তে, ঘন কুয়াশায় মেঘ, তার সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। বহুদিন পরে এরকম ঘন কুয়াশা মেঘ দেখলাম। শেয়ার গাড়িতে করে আমরা চলে এলাম কালিম্পং বাস স্ট্যান্ডের কাছে। তার ঠিক পাশেই চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। অর্ডার দিলাম পুরি সবজি, তার সাথে সিঙ্গারা। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা ভেতরে বসে গরম গরম পুরি সবজির মজা নিতে থাকলাম। ব্রেকফাস্ট করে লাভা যাওয়ার জন্য শেয়ার গাড়ির টিকিট কেটে নিলাম। অনেকক্ষণ ধরে কালিম্পংয়ে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পর এই গাড়িটার টাইম ছিল 1:30টার সময়। এখন এই গাড়িটা এবার ছাড়বে, আমরা গাড়িতে উঠে পড়ছি। কালিম্পং থেকে লাভার দূরত্ব 32 থেকে 33 কিলোমিটার মতন। আপনারাও যদি কালিম্পং থেকে লাভা শেয়ার গাড়িতে যেতে চান তাহলে এখান থেকেই গাড়ি পেয়ে যাবেন মাত্র 150 টাকা করে মাথা পিছু দিয়ে। আমরা চলে এলাম আলগাড়া বাজারের কাছে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে পেডং এবং সেখান থেকে জুলুকও যাওয়া যায়। আমরা ডান দিকে চলে এলাম
6 মাইল মোড়ের দিকে, সেখান থেকে লাভা যাব। যারা দার্জিলিং গেছেন কোনোদিনও লাভা আসেননি তাদেরকে বলবো একবার এই লাভা আসুন, আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। কালিম্পং থেকে লাভা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। এই 6 মাইল মোড় থেকে বাঁ দিকে রাস্তাটা রিসর্টের দিকে যাচ্ছে এবং আমরা যাচ্ছি ডান দিকে লাভার দিকে। লাভাতে এসে আমাদের প্রথম কাজ ছিল হোটেল দেখা, তাই আমরা এই হোটেলটাই পছন্দ করলাম। লাভাতে এসে আমরা এই রুমটা পেলাম, বেশ নতুন করেছে, সামনে ব্যালকনি রয়েছে, ভিউটা, তা এটা দেখে আমরা না করতে পারলাম না, একদম একবারই পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। আর এই রুমের পাশে এত সুন্দর ভিউ পাবো বলে আমরা এই রুমটা সিলেক্ট করলাম। এখানে আরও পাশাপাশি আরও কিছু কিছু হোমস্টে রয়েছে, এখানে 2 তলা 3 তলা। দেখতে পাচ্ছেন যে কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে, মেঘ অ্যাকচুয়ালি এগুলো মেঘ এসে কীভাবে ঢেকে যাচ্ছে, এই লোকটা সামলাতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিলাম এই রুমটা। এখানে ফুডিং লজিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং তার সাথে যদি আপনারা চান আলাদা করে রুম নিয়ে আলাদা করে খাবার অর্ডার দিয়ে খেতে পারেন। আমাদের এই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে মনেস্ট্রির রাস্তাটা, এখান দিয়ে উঠে গেলেই মনেস্ট্রিটা, আর ওই সামনে দিয়েও যাওয়া যায়। এদিকে পাইন গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর, উপরে কুয়াশা মেঘ। ভিউটা কেমন লাগছে তোর? হ্যাঁ, এখন একটু মেঘটা সরে ক্লিয়ার হয়েছে, তো ওপরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। গুড মর্নিং ফ্রম লাভা। আমরা রয়েছি ঠিক লাভা মনেস্ট্রির পাশে। আজকে আমাদের প্ল্যান রয়েছে কোলাখাম যাওয়া এবং সেখান থেকে চাঙ্গি ওয়াটারফলস যাওয়া। তা আমরা একটু পরেই বেরোবো এখান থেকে। এখন সকাল মোটামুটি 7টা মতন বাজে। অনেকেই জানেন যে লাভা ঋষভ লোলেগাঁও অনেকে যায়, কোলাখাম রয়েছে, ডেলো রয়েছে, ভালো ভালো জায়গা রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে। তাদের মধ্যে একটা বেস্ট জায়গা লাভা। আমার লাভাটা খুবই ভালো লাগলো। আশা করি আপনারা যারা যারা আসবেন প্রত্যেকেরই লাভাটা ভালো লাগবে, কারণ লাভার এত সুন্দর একটা ভিউ পয়েন্টের সামনে আমরা হোটেল নিয়ে থেকেছি। আপনারাও চাইলে এখানে এসে এই হোটেলে থাকতে পারেন। হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের হোটেলের ব্যালকনির পাশেই রয়েছে বাঁশ গাছ। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখানকার পাখিদের আওয়াজ আপনারা হয়তো পাচ্ছেন, কি সুন্দর পাখিরা ডাকছে এখানে এই গাছগুলোতে বসে বসে। আর যদি আপনারা শিলিগুড়ি থেকে আসতে চান লাভাতে ডাইরেক্ট, শিলিগুড়ির তেঞ্জিংনগর বাস স্ট্যান্ড থেকে একটি সরকারি বাস আসে লাভা পর্যন্ত এবং শেয়ার গাড়িও আসে শিলিগুড়ি থেকে, যেটা গরুবাতা নয় লাভাতে আসে, কিন্তু বাসে আসলে একটু সস্তায় হয়। আর যদি আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে তো জানেন যেমন লোক হবে সেই হিসেবে, আপনাদের যেমন বাজেট হবে তেমন বাজেট করেই ঘুরতে পারেন। একটা ম্যাগি অর্ডার দিলাম, এগ ম্যাগি, আর এখানে একটা এই জিনিস অর্ডার দিয়েছি। চলে এসেছে চিকেন থাইপো, এর দাম 60 টাকা, বেশ ভালোই খেতে, ওপরে একটা ঝাল ঝাল সস দিয়েছে, খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট। কেমন লাগছে খেয়েটা? এসে গেছে আমার ম্যাগি, এগ ম্যাগি। সামনেই পাইন ফরেস্ট যেমন আমাদের বললো, এটাই হলো চেকপোস্ট। এখান থেকে এই উপরে রাস্তাটা চলে যাচ্ছে কোলাখামের দিকে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে পাহাড়ে। कोलाखाम में अगर इधर बाइक नहीं आएंगे तो एंट्री करना पड़ता है ना? बाइक, गाड़ी, बस सब जो आए 200 रुपये। আমরা কোলাখাম চেকপোস্টের সামনে দাঁড়িয়েছিলাম শেয়ার গাড়ি ধরবো বলে, কিন্তু এখানকার লোকেরা বলছে শেয়ার গাড়ি যখন আসবে সেটা দুপুর 3টের পরে। ততক্ষণ আমরা কি করবো কোনো আইডিয়াই ছিল না, কিন্তু আশায় ছিলাম হয়তো আমরা এমন কোনো গাড়ি পাবো যেটাতে করে আমরা কোলাখাম যেতে পারি। রাখে হরি মা রেখে সেই রকম কথা আর কি। দুজন কাকুকে পেলাম যারা সোদপুর থেকে আসছেন, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে যদি একটু নিয়ে যান তাহলে ভালো হয়, আজকে শেয়ার গাড়ি পেতে হলে অনেক দেরি হয়ে যাবে। তো ওনারা আমাদেরকে আর কি নিয়ে নিলেন, হেল্পফুল আমাদের, নাহলে আমাদের 3-4 ঘন্টা এখানে ওয়েট করতে হতো। যাই হোক, থ্যাংক ইউ কাকু।
ড্রাইভার সাহেব भी अच्छा है ড্রাইভার দাদা খুব ভালো, উনি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তা খুবই খারাপ কিন্তু উনি দেখে দেখেই চালাচ্ছে বেশ। नसीब अच्छे होना चाहिए, हम लोगों का नसीब है। वो वाला लाभा है ना, और ऋषभ है। अच्छा, ये जंगल कैंप बहुत अच्छा है, वो पलबो का কোলাখাম। এখানে থাকার প্ল্যান ছিল কিন্তু এখানে গরমের জন্য থাকবো না। এই যে নেক্সট এই যে হোমস্টে, এখানে থাকার কথা ছিল, কিচ্ছু অ্যাক্টিভিটিস নেই এখানে। উপরে লাভার শহরটা দেখা যাচ্ছিল, ওই যে এখনো দেখা যাচ্ছে। আর ঋষভ ডান দিকে। অনেকটা নিচে, হ্যাঁ যাই। ভালো লাগলো, উঠতেই কষ্ট। হ্যাঁ চাঙ্গি ফলস দেখার জন্য তো অনেকটা নিচের দিকে নামছি, কিন্তু ওঠার সময় কী হবে জানি না। নেমে তো যাচ্ছি, অনেকটা নিচে নামতে হবে। দেখা যাক উঠতে কীরকম কষ্ট হয়। অনেকটা নিচে নামতে হচ্ছে, যারা উঠছে তারা প্রত্যেকেই বলছে যে অনেকটা নিচে উঠতে খুব কষ্ট হচ্ছে। তাই যাই, এসেছি যখন। ও তো কিছু করতে পারছে না। কেমন লাগছে আপনাদের এখানে উঠে? খুব কষ্ট হচ্ছে? কষ্ট না, এটা একটু উঁচুতে উঠলে তো একটু হাত ধরবে, সেটা তো কোনো ব্যাপার না। আচ্ছা, আসলে ওয়াটারফলস তো ঠিকই আছে, কিন্তু ওঠা নামাই যাক, ওঠা বড় বড় ফলস দেখে এটা একটু অন্যরকমই লাগছে। বাট যেখানে যেরকম জিনিস সেটাই সেটাই আমাদের দেখতে হবে, সেটাই সেটাই আমরা ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি, পরিষ্কার। একদম একদম। প্রথমে ভেবেছিলাম আমরা একদিন কোলাখামে থাকবো, কিন্তু গরম বেশি থাকায় আমরা আবার লাভায় ফিরে গেছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করেনগে? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের জন্য ওটা যাওয়া হলো। ঠিক আছে, হ্যাঁ যেমন ভালো লাগবে পরে লাভা মানুষটা। गाइड